বাজারে গিয়ে খুব টাটকা লাউ পাতা পেয়েছিলাম। সেই লাউ পাতা চচ্চড়ি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তার জন্য বেশ কিছু সবজি নিয়েছি: ঝিঙে, পটল, লাউ পাতার ডাঁটা, কাঁঠালের দানা, বেগুন, আলু আর কুমড়ো। আর লাউ পাতাটাকে আলাদা করে রেখেছি, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোয়াটা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে বড়ি ভেজে তুলে রাখলাম। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কালো জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত সবজিটাকেই দিয়ে দিলাম। লাউ পাতা বাদে সমস্ত সবজি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর নাড়াচাড়া করে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। সবজিটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে যে লাউ পাতাটা কেটে রেখেছিলাম সেই লাউ পাতাটা দিয়ে দেবো। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। লাউ পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো সমস্ত সবজি ভালো সুসেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজি বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা দেওয়ার পরে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটা। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সবজিটাকে বেশ শুকনো শুকনো করে নেব। আমি এই রান্নাটাতে চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিলাম। একবার এইভাবে লাউ পাতা চচ্চড়ি বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। আজ তাহলে আসি, নমস্কার।